বাংলাদেশকে অনেক সম্মানের জায়গায় নিয়েছে। ফ্রান্সে গিয়েছে কয়েকদিন আগে, আপনারা দেখেছেন সায়নাতে দেখেছেন কিভাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এটা করতে চাই, সময় দিতে চাই, দেখবেন অল্প দিনের ব্যবধানে মালয়েশিয়ার মাহাতিরের মতো এই দেশের জন্য ভূমিকা। প্রিয় ভাইয়েরা, কিন্তু আমাদের তো আবার সহ্য হইতেছে না অনেকের, আমরা আবার তাড়াহুড়া শুরু করে দিচ্ছি। আমরা খুব তাড়াহুড়া প্রবণ, আমরা খাওয়ার চিন্তায় আছি, এই জন্য আমরা অনেকে তাকে সময় দিতে চাই না। আমরা একটু সময় দিতে চাই, তাকে আল্লাহ যেহেতু টেনে এনে বসাইছে, আল্লাহ আমাদের ভালো কিছু করতে চায়, ঠিক না? কারণ এই 15 বছর মায়ের কিন্তু সবাই খাইছেন, এই 15-16 বছর মায়ের কারো কপাল থেকে যায় নাই। আলী উম্মি মায়ের খাইছে, তাবলিগ মায়ের খাইছে, দেওবন্দি মায়ের খাইছে, আমরা কারা খাই নাই? আর অন্যান্য রাজনৈতিক দলের তো মায়ের অভাবই নাই, সবাই যেহেতু মায়ের খেয়েছেন, আল্লাহ তাকে বসিয়েছে, আমাদের হয়তো কোনো কল্যাণ করবে আল্লাহ। তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাকে হেদায়েত দাও, বলেন আমিন। যারা আমাদেরকে দীর্ঘ 1 বছরের বেশি এই 14 গ্রাম আমাকে আসতে দেয়নি, সর্বশেষ আপনাদের এখানে একটা মাহফিল করছিলাম গোড়া, তাও সেখানে পুলিশ পাঠাইছে, দ্বারা জারি করছে। আমাদের ভাইয়েরা বোনেরা হাতে লাঠি মাটি লইয়া কোন রকমের প্রোগ্রামটা করছে। এরপর থেকে কেউ প্রোগ্রাম চাইলে 14 গ্রামে আমি আর দেইনি, আমাদেরকে 1 যুগের বেশি আসতে দেয়নি। আল্লামা সাইদির মতো লোকটাকে 13টা বছর জেলখানা রেখে শেষ পর্যন্ত বিষ প্রয়োগে হত্যা করেছে। যারা নিজদেরকে প্রত্যাশালী মনে করেছে, দেখেন তাদেরও কিন্তু সৈন্য ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, ডিজিডি ছিল, একবারে চকিদার থেকে রাষ্ট্রের সেনাবাহিনী পদের লোক বসাইছে। আল্লাহ যখন ধরছে পালাইতে হয়েছে, থাকতে পারে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যে বেটা কোনোদিন বাংলাদেশ প্রেসিডেন্ট হবে, প্রধান উপদেষ্টা হবে, হয়তো স্বপ্নেও কোনোদিন কল্পনা করে নাই। যদি কল্পনা করতো কোনো কিছু, তাহলে ভাবতো যে আল্লাহ জানে জেল কত বছর হয়। আপনারা শিক্ষিত সচেতন মানুষ, আপনাদের এটা বুঝার কথা। তার বিরুদ্ধে যে মামলা, প্রতিটা মামলার যদি রায় হওয়া শুরু হতো, 10-12 বছর করে জেল দিলে 1-1.5 বছর জেল। ওনার বিরুদ্ধে মামলা কি ছোট ছিল না বড়? এখন মামলার হাজিরা দেওয়ার জন্য দেশে আনা হতো, তলব করা হতো, উনি আসতেন। একাধিক দিন এমন গিয়েছে যেখানে বিদ্যুৎ অফ করছে, লিফট বন্ধ, পায়ে হেঁটে 8 তলা। 84 বছর বয়স বেডা, নিচতলা থেকে পায়ে হেঁটে 8 তলায় ওঠো, লিফট বন্ধ, বিদ্যুৎ নাকি নাই। উনারে বুঝাই দিয়ে ওঠাও, যাই হোক পৃথিবীর মানুষ তোমার যতই মাথায় তুলে নাচুক, আমার কাছে তুমি কিচ্ছু না, ওঠো মিয়া। হাইটা বেজ্জতি করেছে, এজলাসে দাঁড় করিয়ে রেখেছে বসার জন্য। এজলাসে গিয়ে দেখে বিচারক নাই, দাঁড়াই থাকেন, বিচারক খাইতে গেছে। কিসের কোন ইউনূস, নাথিং, বুঝাইছে সামনে। তো দেখেন এমন ভাবে পালাইছে, এক্সট্রা কাফন লইয়া পালাইতে পারে না, গায়ে যেটা ছিল এটা পালাইছিল। জন্য খাবার রান্না হয়েছে, রান্না করা খাবার খাওয়ার টাইমটাও আল্লাহ দেয় নাই। ওনারা ঘোষণা করেছিল ভিশন 2041। দেখছেন নি অবস্থা? উনারা 2041 সন, আর সেনাবাহিনীর প্রধান আল্লাহ বেটা যাই, তুই তোর খালতো বোনকে ক যে না 45 মিনিট নেই। 41 সন তো দূরের কথা, 45 ধরে পালাও, না হয় তোমাকে আমি সেফটি দিতে পারবো না। ওই ওয়াকারকে সেনাবাহিনী প্রধান নিয়োগকে আমরা দিছি, উনি তো দিয়েছেন, তার আত্মীয় না, জানেন না, নিজের মেয়ের জামাই।